ভিউয়ার্স, ফুড এন্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের রেসিপি, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাইল্লা মাছ। এই মাছটা ভীষণ নরম হওয়ায় ছোট বাচ্চাদের খুব সহজেই খাওয়ানো যায়। আমি আমার 2.5 বছরের বাচ্চাকে প্রায় প্রতি মাসেই এই মাছটা খাওয়ানোর চেষ্টা করি। আজকে আমি এই মাছটাকে না ভেজে সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করব। মাছগুলো আমি আগে কেটে নেব। এখানে 1 কেজির একটু কম মাছ আছে। আমি এখান থেকে আমার প্রয়োজন মতো মাছ নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেব। আমি মাছগুলোকে খুব একটা বড় করে কাটিনি। বড় করে কাটলে মাছের ভেতর তেল মশলার কম ঢুকে, তাই আমি ছোট ছোট করেই কেটেছি। আর মাথাগুলোকে এভাবে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। বেলে মাছের এই চচ্চড়িটা রান্না করতে আমার লাগবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দেশি ধনেপাতা হাতের সামনে না পাওয়ায় আমি এখানে বিলাতি ধনেপাতা কুচি করে নিয়েছি। তার সাথে একটা টমেটোকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ ও 1/2 চামচ রসুন বাটা। এরকম একটা সসপ্যানে আমি আজকে মাছটা রান্না করব। প্রথমে সসপ্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা নিয়ে নেব, সাথে 1 চামচের একটু কম লবণ দিয়ে দেব। তারপর পেঁয়াজ ও লবণকে হাত দিয়ে ভালোভাবে একসাথে কুচলে নেব। এবার এতে 1/2 চামচের কম হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া ও খুব সামান্য একটু জিরার গুঁড়া দেব এবং রসুন বাটাটুকু দিয়ে দিব। তারপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণকে হাত দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এখানে হলুদের পরিমাণ কম হয়ে যাওয়ায় আমি আরেকটু হলুদ দিয়েছি, তবে খুব সামান্য। এবার এতে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। তার সাথে একে একে টমেটো কুচি, কাঁচামরিচ ও অর্ধেক পরিমাণে ধনেপাতা কুচি ও কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব। এবার এই সবগুলোকে মশলার সাথে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এই রেসিপিতে আপনি পেঁয়াজটা যত মিহি করে কুচি করবেন, তরকারির গ্রেভিটা ঠিক ততই ঠিক হবে। তারপর এতে 1/2 কাপের একটু বেশি পানি দিয়ে দিব। এখন সসপ্যানটা চুলায় দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই অবস্থায় চুলার ফ্লেম একদম হাই থাকবে। এভাবে হাই ফ্লেমে রেখে প্রথমে বলক উঠিয়ে নেব। তারপর বলক উঠে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের মতো রান্না করে নেব। পাশের চুলায় আমি আমার ছেলের জন্য একটু কলমি শাক ভাজি করে নিচ্ছি। দেখুন শাকের কালারটা কি সুন্দর সবুজে আছে। দশ মিনিট পর ঢাকনা খুলে বাকি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব এবং আরও 2 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করব। 2 মিনিট পর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব দারুণ মজার বেলে মাছের চচ্চড়ি। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।